সুপ্রিয় দর্শক, স্টাডি ইন চায়না প্রতিদিনের বইমেলা অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুশফিকা। বসন্ত আমাদের কাছাকাছি এবং বসন্তের ছোঁয়া আমি বইমেলায় দেখতে পাচ্ছি। আজকে অনেক আপুকে দেখতে পাচ্ছি বিভিন্ন কালারের শাড়ি পরে তারা আমার সামনে পেছনে ঘোরাফেরা করছে। আমার খুবই ভালো লাগছে। আজকে আমাদের প্রাণীর বইমেলা অনেক জাঁকজমকপূর্ণভাবে পরিলক্ষিত হচ্ছে। অনেক দর্শক এবং পাঠক সংখ্যা বেড়েছে। আশা রাখছি আপনারা আয়োজনে পুরো সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, আজকে বইমেলায় আমি একজন বিখ্যাত রাইটারকে পেয়েছি। তিনি হলেন শাহিন রিজভী। আজকে আমরা তার অনুভূতি সম্পর্কে জানবো। মেলায় এসে তার কেমন লাগছে, বা তার বই প্রকাশিত হয়েছে, বা মেলায় কি পরিমাণে দর্শক সংখ্যা বেড়েছে, তার কেমন লাগছে, এইসব নিয়ে আজকে তার সাথে আমরা একটু কথা বলবো। বইমেলায় এসে আপনার কেমন লাগছে? আগের যে বইমেলাগুলোতে আসতাম, ঘুরতাম, ঠিক বইমেলা মনে হতো না, কেমন যেন একটা অন্যরকম কিছু মনে হতো। যে এবার অনেকটাই ভালো লাগছে। আমাদের যে জুলাইয়ে একটা গণ অভ্যুত্থান ঘটে গিয়েছে, সেটার একটা ফলপ্রসূ ফল হয়তো বা আমরা এই বইমেলায় পাচ্ছি, এই তো? নিশ্চয়ই নিশ্চয়ই, তাতে কোনো সন্দেহ নেই। আপনার একটা বই আমার হাতে আছে, সোনালী সংকট। এই বইটা নিয়ে কি আপনি কিছু বলবেন আমার পাঠক বা দর্শকদের উদ্দেশ্যে? এটা আমার দ্বিতীয় উপন্যাস। এটা হচ্ছে আমাদের বর্তমান সময়ের আপার সোসাইটির মিডল এইজের মহিলাদের যে সংকটগুলো আছে, এবং তাদেরকে ব্যবহার করে যে নিম্ন মধ্যবিত্ত কিছু লোক সিঁড়ি হিসাবে ব্যবহার করে উপরে উঠতে চায়, তার একটা বাস্তব চিত্র এখানে। 100% স্কলারশিপে চীনে উচ্চশিক্ষা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01781876187। এবারের বইমেলায় এসে আপনি কি দেখলেন, যে আগের তুলনায় কি পাঠক বই কিনছে বেশি, এটা মনে হয়েছে? বইমেলাতে আসলে আমি যা দেখি দর্শক বেশি। এটা থেকে পরিত্রাণের উপায়টা কি? কিভাবে এই যে দর্শকদের হাতে হাতে আমরা বই পৌঁছাতে পারি, এটা কি করা যেতে পারে? বই কিনছে না বলেই যে ধরে নিব যে মানুষ বই পড়ছে না, ব্যাপারটা তা না। এখন আসলে অনেক মিডিয়া হয়ে গেছে। এখন মোবাইলটা হাতে নিলেই আমরা সেখানেই কিন্তু গল্প, উপন্যাস, কবিতা পড়তে পারছি। আমি বিশ্বাস করি প্রতিটি মানুষ এক একটা সম্ভাবনার কলি হয়ে জন্মায়। তাকে জাগাতে হয়, তাকে জাগতে হয়, তাকে জানতে হয় ফুটে ওঠার মন্ত্র। মানুষকে জাগানো একেবারে সহজ নয়, কিন্তু জাগাতে পারলে তাকে দিয়ে বহু কিছু সম্ভব। এই সুন্দর কথাগুলি লিখেছে মাহদি হাসান মারুফ। তার বই ইচ্ছে ডানা, সে 18 বছর বয়সে একটি কবিতার বই লিখে ফেলেছে। কি অবিশ্বাস্য, তাই না? আজকে আমরা তার সাথে কথা বলবো। এই 18 বছর বয়সে তুমি বই লিখে ফেলছো, এটা কেমন অনুভূতি ফিল হচ্ছে তোমার? আমার কাছে অনেক ভালো লাগছে। আমার 18 বছর বয়সে আমি আমার কাব্যগ্রন্থ প্রকাশ করতে পারছি। 100% স্কলারশিপে চীনে উচ্চশিক্ষা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01781876187। এটার অনুপ্রেরণাকে তুমি নিজে নাকি কাউকে দেখে তুমি ইন্সপায়ার হয়েছো? না, আমি নিজেই এটার উপর বাংলা সাহিত্যের প্রতি ছোটবেলা থেকে অনুরাগী ছিলাম। তারপরে আমার ইচ্ছা ছিল 18 বছর বয়সে আমি বইটি প্রকাশ করব, সেজন্য আমার বইটির নাম দেওয়া হয়েছে ইচ্ছের ডানা। কেমন সাড়া পাচ্ছ বইটা প্রকাশিত হওয়ার পরে? জি, আলহামদুলিল্লাহ, অনেক ভালো সাড়া পাচ্ছি। আমার 100 পিস বই ছাপাইছি, তারপরে আমার 50 পিস বই সেল হয়ে গেছে। তোমার জন্য অনেক শুভকামনা থাকলো। আশা রাখছি এরকম আরো নিত্য নতুন বই আমি পাবো। ধন্যবাদ। বইমেলায় এসে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর লাগছে। কারণ এখানে আসলে বিভিন্ন প্রকাশনার বিভিন্ন লেভেলের বই পাওয়া যায়, যেখান থেকে জ্ঞানের পরিধিটা বিস্তার লাভ করা যায়। কিছু না হোক, প্রত্যেকটা বইয়ের হিন্টসগুলো পাওয়া যায়। এখন পর্যন্ত কতগুলো বই কেনা হয়েছে আপনার? এখানে এখনো কিনা হয় নাই, তবে নেক্সটে কিনবো ইনশাল্লাহ। 100% স্কলারশিপে চীনে উচ্চশিক্ষা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01781876187। বিপ্লবের পরে একটা নতুন পরিবেশ, বিশেষত সব ধরনের সব চিন্তার মানুষেরা এখানে স্থান পেয়েছে।
আর সবচেয়ে মজার বিষয় হলো যে এবার গেট চেকিংয়ে একটা ভালো বিষয় আসছে যে কোনো প্রকার মাদকদ্রব্য নিয়ে এমনকি সিগারেট ম্যাচলাইট থাকলেও তারা ঢুকতে দিচ্ছে না। অন্যান্য প্রকাশনীর পাশাপাশি লিটল ম্যাক চত্বরটা প্রতিবারই অবহেলিত থাকতো, কিন্তু এবার লিটল ম্যাক চত্বরটা খুবই সাজানো গোছানো হয়েছে, এটা একটা ভালো দিক। আর দ্বিতীয় ব্যাপারটা হলো যে সকল চিন্তার মানুষের যে মানে একটা সমতা বা সাম্য, সেটাই বইমেলা একটা বহিঃপ্রকাশ হয়েছে। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আজকেও আমরা অনেক ঘুরলাম, অনেক পাঠকের সাথে কথা বললাম, লেখকের সাথে কথা বললাম, প্রকাশক সম্পাদকের সাথেও কথা বলেছি। কথা বলে অনেক ভালো লেগেছে, তাদের অনুভূতি জেনেছি। আপনাদেরও যদি কোনো মতামত থেকে থাকে আমাদের কমেন্ট সেকশনে আপনারা মতামত জানাতে পারেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।